Hello friends, how are you all? I hope so you and your loved one healthy wealthy. Welcome to my channel Intuitive Tarot 888. আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখে নিচ্ছি ডিভাইন কি কি বলতে চাইছে, মেসেজ দিচ্ছে আপনার এবং আপনার পার্টনারের ট্রু ফিলিংস দেখব। দুজনের আগে ফার্স্ট এনার্জি চেক করব। আপনার এনার্জি ফার্স্ট এই 6 অফ কাপস, আপনি খুব লাভিং কেয়ারিং, মাদারলি নেচার আপনার, লাভিং কেয়ারিং। আপনি আপনার ভালোবাসার জীবনে খুব অনেস্টির সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক, সেই মানুষগুলোকে খুব ভালোভাবে আঁকড়েছেন, আঁকড়ে নিজের কাছে রাখতে চেয়েছেন। কিন্তু সেখানে নানান কষ্ট, পেন, দুঃখ, যন্ত্রণা অনেক কিছু হয়েছে। এই যে দেখুন, এই যে 6 অফ কাপস, এই যে কনফ্লিক্ট, 5 অফ ওয়ান্ডস, এটা দেখাচ্ছে প্রচণ্ড দুঃখ, কষ্ট, মারপিট, যুদ্ধ, অশান্তি ভোগ করেছেন আপনি আপনার ভালোবাসার জীবনে। সেখান থেকে 8 অফ ওয়ান্ডস, এত দুঃখ কষ্ট পেয়েছেন নানানভাবে। সেখান থেকে আপনি চিন্তা ভাবনা করছেন যে এই সম্পর্ক কি হবে, কতটা কি হতে পারে, সেটার সম্পর্কে আপনি চিন্তা ভাবনা করছেন। দ্য সান, সেটা হচ্ছে রিভার্স, মানে এই সম্পর্কের খুব বেশি পরিণতি ভালো হয়নি, এটা বোঝা যাচ্ছে। এটা আপনার ট্রু ফিলিংস, এটা আপনার এনার্জি, ফিলিংস না, সরি, এটা আপনার এনার্জি। এবার পার্সন এনার্জি দেখব, তার মনের কি এনার্জি, সে মনে মনে কি বলছে দেখি। এই যে দেখুন, এই হচ্ছে এস অফ কাপস আর টেম্পারেন্স, দুটোই রিভার্স। আপনি তার জীবনে একজন আর্থেঞ্জেল। এস অফ কাপস, সম্পূর্ণ ভালোবাসা, প্রচণ্ডভাবে সাকসেস ছিল আপনাদের জীবনে, ভালোবাসার জীবনটা, সেটা এখন রিভার্স। সেই মুহূর্তে ভাবছে যে এই আপনার মতো একজন এঞ্জেল, আপনার মতো একজন মানুষকে সে হারিয়েছে, আর আপনাদের এই ভালোবাসার জীবনটা সম্পূর্ণ সাকসেসফুল ছিল। সেটা কোনোভাবে কিছু একটা কারণে, সেটা এই মুহূর্তে সে মনে করছে যে এগুলো সে জীবন থেকে হারিয়ে ফেলছে কেন, সেগুলো সে চিন্তাভাবনা করছে এবং সে হ্যাঙ্গিং মোড়ে রয়েছে, মানে বুঝতে পারছে না যে কী করবে। কারণ তার মনে হচ্ছে যেন যে কোথাও আপনি দূরে সরে যাচ্ছেন। এবং 9 অফ কাপস, সে তার ভালোবাসার জীবনে সে সাকসেসফুল আনতে চাইছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার যে পার্টনার, লাভড ওয়ান, তাদের মনের হিডেন আর কি ফিলিংস, হিডেন এনার্জি বলতে পারেন, ফিলিংস বলতে পারেন, এটা রয়েছে। এবারে আপনার যে ট্রু ফিলিংস রয়েছে একে অপরের প্রতি, সেগুলো একটুখানি আমরা দেখে নেব। আপনার পার্সন কি বলতে চাইছে আপনাকে, মেসেজ কি দিতে চাইছে, মেসেজ কি দিতে চাইছে দেখি। ডিভাইন মাস্কিউলাইন, আচ্ছা কি বলতে চাইছেন দেখি, ট্রু ফিলিংস। আচ্ছা, এই যে দেখুন, এই যে ডিভাইন মাস্কিউলাইন আর আই মিস ইউ, সে আপনাকে মিস করছে, এবং আপনাকে মিস করছে খুবভাবে, এবং দেখাচ্ছে যে আমি কাজকর্ম করছি, বাট
সে সেটা নয়, সে যতটা বিজি হওয়ার চেষ্টা করছে কাজকর্মের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে, তাহলে মোটামুটি সে কাজকর্মের মধ্যে নিজেকে বিজি রাখতে চাইছে, দেখাতে চাইছে যে আমি কাজের মধ্যে বিজি, বাট 24 ঘন্টা আপনার কথা চিন্তা করছে। হ্যাঁ, ব্যাড নিউজ, তার জীবনে সে ভাবছে যে কোনো একটা মুহূর্তে মনে হয় এই কানেকশানটা ডিসকানেক্ট হয়ে যাবে, সে সেটা চিন্তা করছে। সেটা যাতে না হয় তার জন্য দেখুন ঈশ্বরের কাছে উইশ করছে, আপনাকে উইশ করছে মনে মনে, আর ঈশ্বরের কাছে প্রে করছে। এই দেখুন, দেখুন নাইটে, রাতের আকাশে স্টারের কাছে আপনাকে উইশ করছে যে যাতে আপনি তার জীবনে ফিরে আসুন এবং সম্পর্কটা আবার সুন্দরভাবে তৈরি হয়। এই দেখুন আমি বলছি তো, আর এই দেখুন কার্ড দেখুন কথা বলছে, রোম্যান্স, সে চাইছে তার জীবনে ফিরে আসুন এবং রোম্যান্স এইভাবে তার জীবন ভরে যাক। এই যে ডিএনএ, প্রেগনেন্সি, হ্যাঁ প্রেগনেন্সি চাইছে, মানে যাদের ফ্যামিলি ধরুন নেই, যারা কি বলবো আনম্যারিড, হ্যাঁ লাভার, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তারা চাইছে তাদের সম্পর্কের এরম একটা পরিণতি হোক। আর এখানে মোটামুটি বেশিরভাগ নো কন্ট্রাক্ট, ডিস্টেন্স, তারপরে ডাইভোর্স সিচুয়েশান, এরম কিছু সিচুয়েশানটা বেশি করে আসছে, তার জন্যই তো মিস করছে, দূরত্বে আছে বলে। আচ্ছা, এই দেখুন কাজকর্মের সম্পূর্ণ সে ফোকাসড, হ্যাঁ কেরিয়ার পার্সেন্ট, বাট সে পাচ্ছে না, কাজকর্ম করতে পারছে না। সে আপনাকে চাইছে তার জীবনে কুইন হিসেবে, সে তার জীবনটা সম্পূর্ণ ভরাতে চাইছে আপনাকে নিয়ে। এই যে হেটার ব্রেক, মানে আপনার সাথে যে আর কি তার মনের যে দূরত্ব তৈরি হয়েছিল যে যে কারণগুলোতে, সেগুলো সে সম্পূর্ণ বার্ন করতে চাইছে, করে আপনার জীবনে আসতে চাইছে। এই যে গেটিং রিডিং, আপনার জন্য রিডিং নিচ্ছে যে আপনি কি করছেন আপনার জীবনে। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে নো কন্ট্রাক্ট, দূরত্বের মধ্যে আছেন, বা এমন কিছু সম্পর্কের মধ্যে কনফ্লিক্ট হয়েছিল যেটা আপনারা ধরুন অনেকটা দূরে আছেন, বা কেউ ডাইভোর্স সিচুয়েশানে আছে, কেউ হয়তো অনেক দূরে চলেও গেছেন। তো সেখান থেকে আবার সে চাইছে যে আপনারা যাতে একসাথে আবার হন, কারণ ডিভাইন মাস্কুলাইন, তো সেখান থেকে আপনাদের মধ্যে একটা মা আদিশক্তির আশীর্বাদ তো থাকবেই, ঐশ্বরিক সম্পর্ক, এখানে কানেকশানটা মোটামুটি পাস্ট লাইফ বোঝাই যাচ্ছে। মোটামুটি কেন বলবো, অলমোস্ট বোঝাই যাচ্ছে যে পাস্ট লাইফ, সোলমেট এখানে বেশিরভাগ দেখাচ্ছে। তো সেখানে হচ্ছে জার্নিটা তো টাফ হয়, কিন্তু আর সেখানে একটুখানি এরকম কনফ্লিক্ট হয়। তো সেখান থেকে এবারে আপনাদের সম্পর্ক, যেহেতু ডিভাইনের আশীর্বাদ রয়েছে, ডিভাইনের আশীর্বাদ নিয়ে আপনারা নেমে পড়ুন সম্পর্কের মধ্যে, আবার নতুন করে যদি কিছু করা যায়, কারণ সম্পর্ক কোনো ভেঙে যাওয়াটা তো কোনো কিছু বাঞ্ছনীয় নয়। এবারে যদি ধরুন কারো সম্পর্কে অনেকটাই ক্ষয়ক্ষতি, খারাপ, সবাই সবার নিজের নিজের সম্পর্ক সে তো বেটার বুঝবে। আমি শুধু গাইডেন্সটুকু দিতে পারি, যেটুকু ডিভাইন আমাকে বলতে বলেছে, দিচ্ছে আমার কাছে মেসেজ, আমি সেইটুকুই বলতে পারি। এই যেগুলো ধরুন ডিভাইন গাইডেন্স রয়েছে, সম্পর্কগুলো আগামী দিন ডিভাইনের নাম করে সম্পর্কে নেমে পড়ুন, ভালোভাবে থাকার চেষ্টা করুন, ভালোভাবে থাকবেন, আর আপনারা তো ভালো পথেই আছেন, সেটা তো কোনো কথা নেই। আচ্ছা, এবারে যেগুলো নামের ইনিশিয়াল আসছে, IBM, হ্যাঁ, CKY, U, এগুলো মোটামুটি নামের ইনিশিয়াল পাচ্ছি আমি দেখতে। আর যেখানে ধরুন ডেট, সেখানে হচ্ছে 22 আছে, 29 আছে, 31 আছে, রেয়ার ডেট অফ বার্থ রয়েছে 57, হ্যাঁ এখানে হচ্ছে 57, 10, এগুলো মোটামুটি ডেট ইনিশিয়াল রয়েছে। তাহলে ডিভাইন এখানে গাইডেন্স দিচ্ছে, এবং আপনার যে পার্টনার, ফিলিং সম্পূর্ণ লাভলি ফিলিংস এসছে, রোম্যান্টিক ফিলিংস, রোম্যান্স চাইছে, সম্পর্কের মধ্যে সম্পূর্ণ অনেস্ট থাকতে চাইছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।